আসসালামু আলাইকুম। CSS3 আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে আমাদের বিষয় হচ্ছে কিভাবে CSS3 বিফোর এবং আফটার পিসিডি এলিমেন্ট সম্পর্কে জানা। CSS একটু খুবই ইম্পর্টেন্ট দুইটা বিষয় হচ্ছে কি বিফোর এবং আফটার, দুইটা হচ্ছে কি পিসিডি এলিমেন্ট। তো আপনারা জানেন যে পিসিডি এলিমেন্টটা অবশ্যই কোলন দিয়ে লিখতে হয়, যে আগে কোলন তারপর বিফোর বা আফটার এটা ইউজ করতে হবে। এটা হচ্ছে পিসিডি এলিমেন্ট করার মানে প্রধান যে নিয়মটা আছে। তো বিফোর বা আফটারের সাহায্যে আপনি যে কোনো কিছু লেখা আগে বা পিছিয়ে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো দেখুন আমি দেখার চেষ্টা করি যে কীভাবে জিনিসটা কাজটা করা যায়। তো আগের মতো আমি একটা ডিজাইন আগে করে রাখছি অলরেডি, যে এখানে এখন আপনার মনে হলো যে এই যে হেডিংটা আছে ওই হেডিংয়ের আগে মানে এই জায়গায় আপনি কিছু অ্যাড করতে চান, ঠিক আছে। তো এই অংশটা হচ্ছে গিয়ে যে বিফোর, আর এই অংশটা হচ্ছে গিয়ে আপনার আফটার, ঠিক আছে। তাই আমি রাইট ক্লিক করে এখানে স্পেস এলিমেন্টে যাই। আমরা কোথায় অ্যাড করব, যে ডট মানে বক্স না যে ক্লাস তার আন্ডারে যে H2 আছে ওইটা আন্ডারে। তাই আমি বক্সে ক্লিক করলাম, প্লাস দিয়ে বক্সটা ক্লাসটা নিলাম, স্পেস দিয়ে H2, তারপর আমরা কোলন দিয়ে বিফোর নিতে পারি, বিফোর, তারপর দিলাম যে কন্টেন্ট, এন্টার, তারপর ডাবল কমা দিলাম। এখন আপনি যা লিখতে পারেন, যেমন যখন এ লিখি দেখেন যে এটা চলে আসছে। তখন বিফোরটা আরও মজা হচ্ছে, আপনি ইচ্ছা মতো এটাকে ডিজাইন করতে পারেন, যে কালার দিতে পারেন যে রেড, ফন্ট সাইজ দিতে পারেন যে 60 পিক্সেল বা আপনার যেরকম লাগে। আপনি প্যাডের রাইট দিলেন 20 পিক্সেল, স্পেসটা হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আপনি ইচ্ছা মতো বিফোর দিয়ে যে কোনো কিছু কন্টেন্ট ঠিক লেখার আগে ইউজ করতে পারেন। এখন আপনার মনে হইলো যে লেখার পরে আর কিছু একটা অ্যাড করবেন, তাইলে আপনি কি ইউজ করতে পারেন, আফটার ইউজ করতে পারেন। তো আগের মতো আমরা গেলাম যে ডট বক্স এবং যে H2 ওইটা আফটারে আমরা কোনো কিছু অ্যাড করতে পারি, যে একটা কন্টেন্ট দিলাম, দিতে সরি ডাবল কমা দিলাম, লিখতে হয় যে বি লিখলাম, যখন বিটা চলে আসছে। কালার দিতে হয় যে গ্রিন দিলাম, বা আপনার যেরকম দরকার। ফন্ট সাইজ দিলাম যে 40 পিক্সেল, এটা সরি 40 পিক্সেল দিলাম। ফন্ট ওয়েট দিলাম যে বোল্ড হলো, তারপর দিতে হয় যে ফন্ট স্টাইল ইটালিক, বা আপনি যেরকম দরকার। আপনি প্যাডিং রাইট দিলেন, রাইট দিলে 20 পিক্সেল, প্যাডিং উল্টো বসেছে না, প্যাডিং রাইট না আসলে লেফট হবে, লেফট দিকে লেফট দিকে চলে আসছে। তো এইভাবে আপনি বিফোর বা আফটার সাহায্যে খুব সহজেই যে কোনো কিছু ধরনের কন্টেন্ট ইউজ করতে পারেন। আপনার মনে হলো যে আপনার এই যে প্যারাগ্রাফে আগে কিছু অ্যাড করবেন, তাহলে কোন জায়গায় লোকেশনটা পিটা কার আছে যে বক্সের আন্ডারে, তারপরে একটু নেক্সট হবে যে বক্সের আন্ডারে এটা কপি করতে পারি, তারপর প্লাস দিলাম, কপি এই কোডটা বসাই। তাই আমি যে আফটার দেই কন্টেন্ট দিলাম, কি দিতে পারি আমরা, যে একটা দিলাম যে ডি দিলাম, দেখেন যে ঠিক লাস্টে ডি চলে আসছে। চাইলে আপনি এখন ফন্ট সাইজ পারেন 30 পিক্সেল দিলেন, প্যাডিং লেফট দিলেন 10 পিক্সেল, সরি প্যাডিং লেফট হবে, প্যাডিং লেফট 10 পিক্সেল। তো এইভাবে আপনি ইচ্ছা মতো আপনি ডিজাইনটা মানে বিফোর বা আফটার সাহায্যে যে কিছু কন্টেন্ট আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এটা বিফোর আফটার একটা বেসিক ধারণা দেওয়ার জন্য এটা নেওয়া। বিফোর আফটার আরও অ্যাডভান্স কাজগুলো আমরা সামনে দেবো। তো সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন, আমাদের সাথে থাকুন। আর যদি ভিডিওতে ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, তাহলে হয়তো অন্যরা কিছু উপকৃত হতে পারে। তো আজকের শেখা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।